আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর, সাহাবী তো অনেক আছে, আমার আবু বকর কই? আবু বকর বলে, এই তো হুজুর আমি হাজির আছি, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আবু বকর আমার এই আংটিটাকে নিয়ে যাও। কেমন মোহাব্বত, বলে নবীকে দূরে সরাতে চায় না রে বাবা। আবার আল্লাহর নবী তো জাহানে বাদশা বলছে, আবু বকর আমার এই আংটিটাতে ওই তুমি কাতেবের কাছ থেকে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই লিখে নিয়ে চলে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আবু বকর একবার দুবার করে কাতেবের কাছে গেল। আমরা যেমন বিহার কার্ড ছাপাতে যাই, প্রেসে যাই না বাবা, জালসার হ্যান্ডবিল ছাপাতে যাই, উনি কাতেবের কাছে বলছে যাচ্ছে আর চিন্তা করছে, আমার নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে আসো। কিন্তু খোদা গো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে লেখে? তার পাঁজরে মুহাম্মদ রাসূলুল্লাহ না লাগালে আমার মন ভালো করে না। আরো সে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে কেমন করে নবীর নামটা জুদা করতে পারে? কাতেবকে বলে, ও কাতেব শোনো, এই আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার যে সাজা দেবে আমি নবীর সেই সাজাটাকে গ্রহণ করে নেব, কবুল করে নেব, কিন্তু আমি নবীর নামটা আদরে রাখতে পারবো না, আলাদা রাখতে পারবো না। এবার প্রেসে যাবে, যা ছাপতে বলবে, যেটার নাম লিখতে বলবে সেটাই প্রেস মারা ফাটাফাট ফাটাফাট বাবা কম্পিউটারে লিখে দেবে। এবার কাতেবকে বলল, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতেব তাই লিখে দিয়েছে বাবা। এবার আংটিটা নিয়ে আসলো, আমার নবী পাক সাহেবের লাউলাকে দিল। হুজুর গো, নবী গো, ও তো জাহানে বাদশাহ, ও গো ত্রিভুবনের নবী, আপনি বলেছেন আমি লিখে নিয়ে চলে আসছি। এবার আসুন, নবীকে দেওয়া হলো। নবী আংটিটা নিয়া এবার দেখছে বাবা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম লেখা। নবী পড়ে নিয়েছে। অনেকে বছর লেখা পড়া জানতো না। এরা কত বড় বদমাশ লম্পটের দল, আপনি চিন্তা করেন তো। বলছে নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। হ্যাঁ, নবী লিখতেও জানতো, পড়তে জানতো, লিখতো না সেটা আলাদা কথা। বাবারে আমার ভাইয়েরা, নবী যদি পড়তে জানতো না, তাহলে কেমন করে বললো আবু বকর এটা কি করেছো বেটা? বলে হুজুর কেন? বলে ওরে আবু বকর, তোমাকে বলেছিলাম লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহর নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গিয়ে আমি পারলাম না, আমাকে যে সাজা দেবে, যা বলবেন আমি মাথা পেতে নেব নবী গো। আরশে ফারশে সব জায়গাতে কালেমাতে আপনার নাম জড়িত আছে, আপনার নাম জড়িত আছে। আর এই আংটিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখতে পারি নাই, আমি অর্ডার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখিয়ে নিয়েছি। আমার নবী বলে তা না হয় করেছ। এই আবু বকর, আমার নামের পাঁজরে তোমার নাম কেন লেখা? চোখে গেছে আবু বকর, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি কাতেবকে বললাম এক করেছে আর এক। নবী গো, হুজুর গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তার বেশি বলি নাই। আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যেন ভালো লাগে না, তাই আপনার নামটা লিখতে বলেছি। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আসো, আমার নামের পাঁজর থেকে আমার হাবিবের নাম যে সরাতে পারে না, আমি আল্লাহ তারও নাম সরাইতে পারবো না। আমার নবী আপনার মতো নয়, আমার মতো নয়, সারা জগতের নবী কারো মতো নয় বাবা। আল্লাহ কোরআন বলে, কোরআন পাকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কোরআন পাকে বলেছে আমার নবী কোন পুরুষের বাবা না। সুবহানাল্লাহ। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী কোন পুরুষের বাবা না। মা বোনেরা ভাইরা, নবী কোন পুরুষের পিতা না। নবীর কি সন্তানাদি ছিল না? ছিল। নবীর বেটা ছিল 3টা, বেটি ছিল বাবা 4টা। বেটি গেল হলো হযরতে রোকিয়া, হযরতে জয়নব, কুলসুম বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর বেটা ছিল বাবা 2টা নবী পাকে। একটা হলো বাবা কাসেম, যার কারণে নবীকে বলা হয় আবুল কাসেম, কাসেমের বাবা। আর একটা হলো আমার নবীর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহ লাকাবের নাম হলো তৈয়ব তাহের। বেটা হলো 2টা। আর মারিয়া কিবতিয়ার পেটে থেকে একটা বেটা পয়দা হয়েছিল, এটা নাম রেখেছিলেন বাবা হযরত ইব্রাহিম।
আর এই ইব্রাহিম 1.5 বছর বয়সে বাবা তিনি ইন্তেকাল হয়ে গেছিল। তার কারণ তো আছেই বাবা। কেন হয়েছিল, কেন হয়েছিল বাবা ওটা পরে বলবো, এটা ভুলে যাব, লাইনে আসতে পারবো না, বুঝাতে পারবো না। এই জন্য বলি বাবা, কোরআন বলছে নবী কোনো পুরুষের বাবা না। তো নবীর এই ছেলেগুলা বেটা যে 3টা, তারা সবাই বাচ্চা আকারে ইন্তেকাল। আরবিতে বাচ্চাকে বলে তিফলুন, বড় গলাকে বলে রাজুল বাবা, আর মেয়েদের বলা হয় আরবিতে ইমরাতুন। যারা হাই মাদ্রাসায় পড়েছেন তারাও জানেন বাবা। তাহলে বুঝে গেলেন আমার নবী পাকের বেটা ছিল, কিন্তু তারা রাজুলে পৌঁছাতে পারে নাই, সাবালিকা তারা হয় নাই, তারা বড় হয় নাই, তারা বাচ্চা কালে ইন্তেকাল করে গেছে। আল্লাহর কোরআন পাকে আল্লাহ বলে শোনো, আমার নবীকে কেউ আব্বা বলে ডাকবে না। আমার নবী কোনো পুরুষের পিতা না। তার নবীকে যদি বাপ বলে ডাকতে না পাওয়া যায়, তাহলে ভাই বলে ডাকতে যা পাওয়া যাবে বাবা না, ভাই বলে ডাকার হলো হারাম। বুঝে গেলেন আমার দোস্তরা, বুজুর্গরা, আসুন বাবা, আমার নবী পাক সাহেবের লাউলাকের বেটা ইব্রাহিম ইন্তেকাল হচ্ছে 1.5 বছর বয়সে। কেন? এক কোলে বসে আছে আমার নবীর বেটা ইব্রাহিম, আর এক কোলে বসে আছে বেটির বেটা হোসাইন। এটা জীবনী করে দিই 5-10 মিনিটের বাবা। একবার আমার নবীর ডান দিকে চুমা দেয়, একবার বাম দিকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়, একবার বেটাকে চুমা দেয়। এই চুমা দেওয়া দেই চলছে, মোহাব্বত চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আমার আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বলো যে 2টাকে চুমা খাচ্ছে, আদর করছে, আমি আল্লাহ জানো আমাকে একটা জমা করে দেয়। ওই 2টার মধ্যে একটা যেন আমাকে জমা করে দেয়, আমিও আনন্দ করব। যাও যাই একটু বলো আমার আব্বা জানেরা, মায়েরা। জিবরাইলের সাল্লাম চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নাতিকে চুমা দিচ্ছে, বেটাকে চুমা দিচ্ছে। হঠাৎ সালাম, মুখ তুলে তাকাচ্ছে, কে তুমি? কে আমাকে সালাম দিলা? বলে নবী গো, আমি হলো হযরত জিবরাইল ফেরেশতা। এই মুসলমানেরা, কোন জিবরাইল? আমার নবী মুস্তাফা বলে আমার দুনিয়াতে 2টা উজির আছে, আসমানে 2টা উজির আছে, খাদেম আছে। আসমানে উজিরের নাম হলো, একটা হলো জিবরাইল, আর একটার নাম হযরত মেকা। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাম দিলাম এই জন্য আল্লাহর একটা আদেশ নিয়ে এসেছি। অর্ডার। কি অর্ডার? বলে আমরা ডান কোলে একটা, বাম কোলে একটা, 2টাকে জমা দিয়েছে নবী গো। এ 2টার মধ্যে একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে। বলুন গা ভামরা উঠবে, উঠবে না? আল্লাহর কাছে জমা দেওয়ার মানে হলো মরণ। কি বলেন? একটা জমা দেওয়া লাগবে। আমার নবী পাক বলছেন আল্লাহ যখন চাইছে নিশ্চয় দেব। জিবরাইল রে, আচ্ছা বলো আমার আল্লাহ ডান দিক কাটা নেবে না বাম দিক কাটা নেবে? আমারটা নেবে না আমার বেটিরটা নেবে? আমার ইব্রাহিমকে নেবে না হোসাইনকে নেবে? বলো কোনটা নিবা? বলো আল্লাহ কোনটা চাই বলো? আল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ নবী তাতে রাজি। বলো। বলছে নবী গো, আল্লাহকে তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার হাবিব তো 2টাই দিতে রাজি আছে, যেটা নেবেন সেটাই দেবে, আপনি বলুন আপনি কোনটা চান? আমার আল্লাহ বলে জিবরাইল, আমার নবীকে বলো আমার নবীর ভালাইতে ভালো, আমার নবী যেটা দেবে আমি সেটাই কবল করব, যেটা দিবে সেটাই আমি নেব। আমার নবী যেটা রাখবে সেটা রাখবে, আর যেটা মন যাবে দেবে। এটা নবীকে আমি এখতিয়ার দিয়ে দিলাম, আমার নবীকে এখতিয়ার দিয়ে দিলাম। জিবরাইল বললেন, আমার দয়া নবী বলে আচ্ছা ঠিক আছে, আমি যেটা দিব সেটাই যখন নেবে। তো আমার নবী পাক সাহেব লাউলা কি করলো জানেন? আর আমরা হলে কি করতাম? এই বাবা, এই আমরা হলে বলতাম তাই তো আল্লাহ 2টার মধ্যে একটা নিবে। আমরা হলে বলতো যে নাতিটাকে লিয়ে যাও, বেটাটাকে থুয়ে যাও। বলবো কিনা বাবা? বেটাটাকে থুয়ে যাও। এই জন্য বেটা যদি বাঁচে আমাকে চাকরি করে বেতন ধরে দিবে, বেটা যদি বাঁচে আমার কবরে দোয়া করবে, আমার বেটা যদি থাকে আমার বংশে বাতি জ্বলবে, আমার বেটা থাক, আমার বিটির বেটা নাতিকে নিয়ে যাও।
সাহেবুল ইসলাম, ওই দেখেন বাবা করিমপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন খুবই তাড়াতাড়ি। ও খোদা দয়াময় দয়া যে করিয়া, আর ভাইদারে কবুল করো আবে পাকে প্রিয়া। 500 টাকা কি ব্যাপার, দান যে বন্ধ হয়ে গেল জি? হ্যাঁ, কত বাজছে ঘড়িতে গো? 35, 10টা 35। আর প্রধান বক্তা তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে, কি বলো? হ্যাঁ, আচ্ছা 10-15 মিনিটের মধ্যেই বক্তা চলে আসবে। আর আমার কথাটা যে বাবা এবার ওপর ওপর উড়ে চলে গেল জি, 10 বস্তা সিমেন্টের কথা বলেছো না? আচ্ছা, বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বাবা, আমার দাদারা, মা বোনেরা, একটা একটা করে 10টা সিমেন্টের বস্তা দেওয়া যাবে না রে মা? কেউ যা রে বাবারে যা। ওই ছেলেটা কই? ওই মৌলবি গোছের ছেলেটা। আচ্ছা, তো আমার মা বোনেরা ভাইরা 10টা হেলালের মুখ দিয়ে যেটা বার হয় আল্লাহর রহমতে হয়ে যায় দাদা ভাই। হ্যাঁ, তো 10 বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে বলেছি, 10 বস্তা সিমেন্ট দিলে মসজিদ 6 তালা হবে না, কিন্তু আপনাদের একটু নেকিটা হবে, আমারও মনটা ভালো করবে, আর লাইভে যারা দেখছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একবার চেষ্টা করে দেখেন বাবা, 10 বস্তা সিমেন্টের জন্য বলি, আমি ওয়াজটা ফিনিশিং করি। তো আমার নবী কি বললো? দুটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নেবে। আমরা হলে নাতিটাকে দিতাম। আহা হা, আমার নবী পাক সাহেবের লালাও চিন্তা করেন, আল্লাহ গো, যদি আমার দাদি আমার বাঁধে মারিয়া কেপ দিয়া কাঁদবে, আর যদি আমার হোসাইনকে দিয়ে দেয়, আমার বেটি ফাতেমা তো জাহারা কাঁদবে। আর ফাতেমা যদি কাঁদে জমিনে, আল্লাহর হরিরা কাঁদবে খোদা আসমানে। আহা, তো আমি আমার বেটাকে দেব, আমার নাতিকে দেব না। আচ্ছা, দিলে বারে কারবালায় যুদ্ধ করত কে, লড়াই করত কে, কারবালার ইতিহাস হতো কি করে বাবা, দিন জিন্দা হতো কি করে, আর ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালাকে বাদ। সারে ভাবি মার হবা নারে থাকবি না রে, সারে ভাবি বলছে আমি 2 বস্তা দিব রে হেলাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ভাইরা, খবর এসছে, সেটাই হলো আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রেজভী, উনি চলে এসছেন, 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। একটা খবর, কেউ যদি কোন রকমের প্রশ্ন করব মনে করেন, লেখা টেখা রেডি করেন, কিন্তু প্রশ্ন দেওয়া হবে উত্তর আধ ঘন্টা আগে। তার মানে কি, উনি বক্তব্য শেষ করবার আধ ঘন্টা আগে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন। এই হলো কথা, তাই না? বেশ, উঠে উঠি কাগজ দিবেন না, হবে না, ওটা কমিটি কাগজ নিয়ে রাখবে, আধ ঘন্টা আগে দিলে হবে। কোন পাবলিক না দিয়ে, কেউ প্রশ্ন করলে কমিটির হাতে দেবে, কমিটি তখন আমার মুফতি সাহেবের হাতে দেবে, আর মুফতি সাহেব ধারার ধার উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, বাবা গো বললো যে আমার হোসাইনকে দেওয়া যাবে না, হোসেনকে দিলে ফাতেমা কাঁদবে, আমার আলী কাঁদবে, আলী যদি কাঁদে আমার গাউস কাঁদবে, খাজা ও রাজা কাঁদবে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলল যাও, আমি আমার নাতিকে রেখে দিলাম, আর আমার নিজের বেটাকে আমি দিয়ে দিলাম। বাবারা তুমি নিজে দিলে, আচ্ছা ঠিক আছে। ছেলে কালেকশন করে আনলো মা বোনদের কাছ থেকে, আর নিজেও আবার 500 টাকা দান করেছে। আচ্ছা নিয়ে আসুন, মুফতি সাহেবকে নিয়ে চলে আসুন। বেরাতান আমাকে তো ডেলি পাচ্ছেন বাবা। হ্যাঁ, আর আমার ভাইরাল বক্তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বয়স একবারে 40 বছর পুজেনি। সুবহানাল্লাহ, এরকম এরকম দাড়ি কেবল, মানে একবারে হালকা পাতলা ছেলে। সুবহানাল্লাহ, গোটা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ভাইরাল বক্তা। সুবহানাল্লাহ। তো ওনার কাছ থেকে বক্তৃতা শুনুন, আর রেডি হয়ে যান। কোন প্রশ্ন করলে আপনারা রেডি হন, ইনশাআল্লাহ আধা ঘন্টা জালসার শেষে আপনার উত্তর দেওয়া হবে। বাহ, সুন্দর নাম, মোহাম্মদ শরীফুল ইসলাম। উনি 1000 টাকা আল্লাহর ঘরে মসজিদ দান করেছে। আল্লাহ আমার শরীফুলের দান আল্লাহ তুমি কবুল করো। আমিন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। লাস্টে নামার সময় একটা দোয়া করে দেবো, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বক্তা চলে আসবে। যত তাড়াতাড়ি পারেন মুফতি সাহেবকে নিয়ে চলে আসেন। আর আমি 10 বস্তা সিমেন্ট বলেছি, 3 বস্তা হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার এই বাপজি বলে নাম টাম লাগবে না, মসজিদ ঘর আমি 500 টাকা দিয়ে গেলাম, আল্লাহ কবুল করেন। আচ্ছা, বেনামে একজন দিয়েছে বাবা 1500, বেটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলো, বেটা ছেলে, বেটা ছেলে একজন বেনামে ক বস্তা?
আলহামদুলিল্লাহ, বেনামে একজন ১,৫০০ টাকাও দিয়েছে, আবার ৫ বস্তা সিমেন্টও দান করেছে। না রে তাকবীর, না রে শালা। ১৫০০ টাকা নগদ, ৫ বস্তা সিমেন্ট, ৫ হাতে ৮ বস্তা হলো রে বাবা। আচ্ছা ভাই, মাহাত হচ্ছে কি করবো। আচ্ছা, বেনামিতে একজন ৮০০ টাকা আরো দান করে দিয়েছে। যা দিবেন তাড়াতাড়ি দিয়ে, পরের বক্তা এসে কিন্তু দেওয়া দাও করবে না, একবারে ধামাকা চলবে, একবারে মহিলারা ট্যাক্টার চলবে। কাজে আপনারা যা দিবার এখনো দিয়ে এলেন, তারপরে শুধু ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়েরা ৮ বস্তা হয়েছে, আম্মা জানেরা। আমি ১০ বস্তার কথা বলেছিলাম, কোন জায়গাতে ১০ বস্তা বলে তো ৫০ বস্তা হয়ে যায়, তাই না? ১০ বলে হয় ৫০, দেখে এখানে ক বস্তা হয় বাবা গো। এবার এই কথা বলে দিল জিবরাইল। আচ্ছা, রোশনা বেওয়া টাকা দিয়েছে, আবার ১ বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। ৯ আচ্ছা ঠিক আছে, বেনামে ৫০০ টাকা আর একজন আল্লাহ তোমার বান্দা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়েছো রে, বলেন আমিন সম্মামে। ৯ বস্তা হয়েছে আম্মা জানেরা। আর একটা বস্তা কে আছে তাদের করে বলুন ভাই আমার। ও বাবা, ৫ বস্তা দিয়েছেন। কোরআন বলে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জন্য জোড়া জোড়া সৃষ্টি করেছে। আর একটা ভাই 5 বস্তা পারেন না, একটু চেষ্টা করে দেখো তো ভাই। 1 মাস 1.5 মাস টাইম নিয়ে দিয়েন, তাও ভালো, হ্যাঁ না? 1 মাস টাইম নিয়েন, তারপরে দেবেন, অসুবিধা নেই। তা কি বলছিলাম, যাও আমার বেটাকে নিয়ে যাও, আমার নাতিকে রেখে যাও। এই কথা বলার পরে 3 দিন পরে দেখা যাচ্ছে বাবা, জ্বর নাই, জ্বালা নাই, অসুখ নাই, বিসুখ নাই। আমার নবীর বেটা ইব্রাহিম বাবা ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা তো এই সেই বেটা ইন্তেকাল হয়ে গেল, আর হোসাইন থাকলো। চিন্তা করেন, নবী পাক সাহেবে লাউলাক সাল্লামকে কিভাবে ভালোবাসতো, কিভাবে মহাব্বত করতো বাবা। ও মুসলমানেরা, সেই নবীকে যেন আমার মতো বলবেন না। ওরে বাবা, নবী তো নাবী রে, ওরে নাবীর পেশাবের মূল্য হতে পারবে না। আর নবীকে কোন মুখে বলো আমার মতো ছিল বাবা। মনে পড়ে গেল একটা বাইহাকি শরীফের হাদিস। আলতাফ শেখ 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা হলো। আচ্ছা, আলতাফ শেখ 1 বস্তা দিয়ে 10 বস্তা সিমেন্ট পুজিয়ে দিল বাবা। আচ্ছা, এই পেশাবের কথাটা বলেলি, আর 10টা বস্তা পাইলে দিয়ালেন। বক্তা চলে আসবে, আমার রেডি হচ্ছে বাবা, রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, চলে আসবে এখন এই 2-4 মিনিটের মধ্যে শুনে। আর 10টা বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। এ বাবা, হ্যাঁ, কবির শেখ 500 টাকা বাকি লিখেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, সবাই 10টা সিমেন্টের বস্তা যদি আর পারেন, তাহলে 20 বস্তা সিমেন্ট হয়ে যায় মসজিদের। একটু চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা, আমার ভাই আব্বা জানেরা, দোস্তরা, বুজুর্গরা, সুবহানাল্লাহ। তো বাবা রে, নবীর পেশাবের মূল্য হবে না। আর বলি, নবী আমার মতো মানো বাবা। নবীর আব্বা ছিল হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই আব্দুল্লাহর একটা বাঁধি ছিল, মেয়েটার নাম জানা আছে বাবা? ওই মেয়েটার নাম হলো হযরত উম্মে আয়মান। হ্যাঁ, এই উম্মে আয়মান একদিন রাতের বেলায় আমার নবীর রুমে, নবীর কামরায়, নবীর হুজরা মোবারকায় যাচ্ছে। যাচ্ছে তো গোটা ঘর জানে খুশবু হয়ে গেছে বাবা। হাইরে খুশবু রে, হ্যাঁ, মুশকাম্বারে সেন চলছে। তো হাজার হইল বেটি ছেলে, ঘরের চারিদিকে দেখছে যে এত খুশবু কোথা থেকে আসছে। মনে হচ্ছে আতরের বস্তার বোধের মুখ খোলা আছে, আতরের শিশির চিপি খোলা আছে। বুঝাতে পারলাম কিনা? এরকম এত খুশবু কিসের, খুঁজে এত পাওয়া যায় না। আর নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা। মা বোনের আগে হঠাৎ করে উম্মে আয়মান খাটের তলে তাকিয়ে দেখছে, মা একটা কাঠের পাত্রে, কাঠের পিয়ালায় শরবতের মতো, পানির মতো জানে কিল বাবা আছে। আমার উম্মে আয়মান আন্দাজ করলো এটা থেকে খুশবুটা বার হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হানে খুশবু বার হচ্ছে। কি হবে? আর লোভটা সামলাতে পারলো না রে বাবা, ওটা তুলে ভাষারিতে পান করে ফেললো। যেবরি পান করে নিয়েছে বাবা, পান করে নেওয়ার পরে মনে হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি নবীর ঘরের জিনিস, আমার নবীকে না বলে পান করলাম, এটা তো আমার অন্যায় হলো।
কি বাবা, এটা আমার ভুল হলো, অন্যায় হলো। সকাল বেলায় এসে আমার নবীর দরবারে সালাম করলো, কালাম করলো, বলে নবী গো, কোরআন বলে যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে নাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বাবারা, তাই হুজুর আপনার দরবারে এলাম, আমি আপনার আব্বা জানের বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, একটা ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করেন। নারে তাকবীর, নারে। মাসুদ শেখ 2000 টাকা দিয়েছে। মাসুদ শেখ আর ওর দাদি আবার মর্যাদা বাবা আরো 500, তাহলে দাদি পোতাতে দিলে 2500। আচ্ছা, বেনামে 700 টাকা আমাকে 500 টাকা আছে না, 700 টাকা বেনামিতে আরো আমার মা বোনেরা দিয়েছে। দেখেন এই মা বোনেরা, আবার কবে দেখা হবে না হবে? একবার ঈদের পরে ইংরেজি 4 তারিখ এপ্রিলে দেখা হবে, যদি মাজার শরীফে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আপনাদের উরুস শরীফে আসবে ইনশাআল্লাহ আজি, সেদিন দেখা হবে। এ মাঝখানে দেখা হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আগামী কাল থেকে মদনপুর কাজীপাড়া, না কাজীপাড়া মদনপুর, যাই হোক একটা হবে, ওইখানে কাল থেকে 3 রাত্রি জীবনী আছে হেলালের। জীবনী হেলালে না, আমি গাহাবো আর কি, জীবনী নবীর হবে না, হাসান হাসান হবে কাল থেকে। আচ্ছা, 3 রাত্রি হবে, পারলে আপনারা যাবেন, কমিটির তরফ থেকে বলে দেওয়া ভালো। ওইখানে 4, 5, 6 আর 6 সাথে জালসা হবে পাকা দরগা পীর বাবার মাজার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে, প্যান্ডেল কাজ চলছে, ওইখানে আপনারা যাবেন। আমি থাকবো 7 তারিখে। হুজুর তৌসিফ রেজা মাদ্দাজুল আলী বারেলী শরীফ থেকে উনি আসবেন 6 তারিখে। আপনারা সেই অনুষ্ঠানে একবার যাবেন পাকা দরগায়। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। বেরাদার ইসলাম, আমার ভাইরা বাবারা, গুদিয়া বাড়ি 1 বস্তা সিমেন্ট। 15 ফেব্রুয়ারি জালসা হবে মাদাপুর মাদ্রাসায়। আমি ডেট দিয়েছি 2 ঘন্টার জন্য, ওখানে 2 ঘন্টা বলে আমি যাব হোসনাবাদ ফকিরপাড়া পীর সাহেব মর্যামান পীর সাহেবের ওখানে যাব রাত্রি 10টা 11টায়, 2টো জালসা। তো আমার মা বোনেরা, এইগুলার মধ্যে এই জালসাগুলা সুবর্ণমুখী হাফেজিয়া মাদ্রাসায় ফাল্গুন মাসের 10 তারিখে জালসা, রোজ রবিবার যাবেন। আমি দিনে কাঁধিতে একটা করব, রাত্রে ওখানে করব। বেরাদারান ইসলাম সামনে কেরা দোস্ত, আমার বুজুর্গ, এই জালসাগুলো শুনেন, আর একটা একটা করে যদি আমল করতে পারে আপনার বেড়া পার হয়ে যাবে। বেনামি তার একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। কি বলে গুদিয়া থেকে নাকি? আচ্ছা, গুদিয়া থেকে 1 বস্তা সিমেন্ট। বাবারে, গুদিয়া গাউসিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসা সুন্নি মাদ্রাসা। আল্লাহ, হায়রে হায়রে। এবার জালসা প্রতিবার আমাকে লাই, প্রতিবার। এবার 8 জনা মহিলা নাকের সোনা খুলে দিয়েছিল, খোদার কসম, গুদিয়া মাদ্রাসাতে। আবার তারা কালকে ফোন করলো, হুজুর লেখালেন ডেট আমরা আগাম করলাম, নাহলে পাবো না আপনাকে। কবে ডেট? বলে 24শে নভেম্বর, অঘ্রাণ মাসের 7 তারিখ, রোজ সোমবার, মানে রোববার সোমবার হবে। আমাকে লাস্টের দিন ওই কোঠাবার লেখা রাখবে 7 তারিখ। বলে ঠিক আছে, লিখে রাখলাম, বেঁচে থাকলে যাবো। বায়না টাইনা কারো লি না, আমি বায়না তো লি না, ফোন পেও লি না। কেন লি না? এই জন্য, যদি মরে যায়, যদি মরে যায় তখন তো খাটলি গোড়া খালি বিশ করবে। এই জন্য বাবা, ওই কারো বায়না ফাইনা লি না, যে আল্লাহ বাঁচিয়ে তাহলে যাবো। আর বলবো তো, যে কথা বলছিলাম যাবার আগে, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেছে, বলে হুজুর আমাকে মাফ দেন। আরে মা, কি অন্যায় করেছো বলো, তা না মাফ দেবো? মাফ দেওয়ার মতো হলে দিব, বলো। তো বলে হুজুর, ওই কাঠের পাত্রে পানির মতো, শরবতের মতো কি যে রাখা ছিল জানি না হুজুর, আপনি বলতে পারবেন। ওটা আপনাকে না বলে আমি খেয়ে নিয়েছি হুজুর, পান করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবু, যাও। ছেলে আমার 200 টাকা। তোর নাম কি রে? মেরাজুল। যাবে বসকা যা। ছেলেরা বলে যে আমার নামটা বললে না। মেরাজুল 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। তো আমার নবীকে বলছে হুজুর না বলে খাওয়াটা তো অন্যায়। হ্যাঁ, তো না বলে খাওয়া, বিনা জিয়া ভোতে খাওয়াইলে অন্যায় লাগে বাবা। মেলা ফুচকা ছেলে আছে রাস্তার ধারে, বিহা প্যান্ডেল দেখে দেখেন ভাই তাকে চেয়ারে বসে আসবে, দেখ খেয়ে নিলে। তো বলছে কি ব্যাপার? বলে পাগলা ঢাকার
বেটির লোক গলা ভাবছে যে অরাধিকার, অরাধিকার লোক গলা ভাবছে অরাধিকার, মাত্র আর গোডাউন লোড খেয়ে, কিন্তু খাওয়াটা তো হারাম হইলো, অন্যায় হলো বিনা দাওয়াতে। হ্যাঁ, তো বলছে হুজুর না বলে খাওয়া তো আবার অন্যায় হয়েছে, আর আপনি হয়েছে দোজাহানের বাদশা আল্লাহর নবী, হুজুর আমাকে মাফ দেন। হ্যাঁ, আমার নবী ফাদা হাকা অকালা, নবী মিচকি হাসলেন এবং বললেন, কি বললেন? ও মাইমান, পান তো করে নিয়েছে, কেমন লেগেছিল? জিনিসটা কি ছিল পরে বলছি, কেমন লেগেছিল? এই যারা বলছে নবী আমার মতো হুঁশ করো, বুদ্ধি করো, বলছে হুজুর মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে স্বাদ বেশি, মুস্কাম ভাত থেকে খুশবু বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছেন ফাদাহাকা ওয়াকালা ইন্না গেলাম তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমেকা হাযা আবাদা, রাহুল বাইহাকি। আল্লাহ, আমার নবী পাক সাহেবে লাওলা এটা মেচকে মেচকে হাসলেন আর বললে ও মায়মান রে, ওইটা শরবত ছিল না, মুস্কাম্বার ছিল না, ওটা মধু দেওয়া ছিল না, ওটা কোনো শরবত ছিল না রে মা। বলে নবী গো তবে কি ছিল? বলে ওইটা তোর নবী মোস্তফার পেশাব ছিল, এটা তোর নবীর পেশাব ছিল রে মা। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বাবা, যারা ওই যে বললাম যে বাংলাদেশের একটা বক্তা বলছে, আব্দুর রাজ্জাক বেরেশ বলছে নবীর মুখে গন্ধ ছিল। এই যে কি হইয়া মরবে গো আল্লাহ জানে গো। হায় 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 হায়। কোন আহলে হাদিসের লোক থাকলে রাগ করবেন না, মোবাইল দেখালেন, এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বাবা। বলছে আজ পর্যন্ত এত কেতাব পড়ানো, লা ইলাহা কলমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসারা কোন কানার বলছে লা ইলাহা কলমাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদার না, বলছে নবীর রওজাকে রওজা বলা চলবে না, কবর বলতে হবে। মানে যেটা বলবে উল্টা খবর। একের মাথা খারাপ কি তার কাটা? মনে হয় তার কাটা আছে। যে আপনারা বলে যে না হেলাল ঠিকই বলছে। বলছে যদি এক বালটা পানিতে এরকম এক বালটা পেশাব, এক বালটা যদি উটের পেশাবে, গরুর পেশাবে চাদরকে ডুবিয়ে লিয়া গায়ে জোড়ে লিয়া নামাজ পড়াতে দিব্যি নামাজ হয়ে যাবে। ই কোন পাগলার পাগলা বলেন তো? পেশাব না পাগলাই বাবা? ই মনে হচ্ছে গোবর খাইকে জাতের লোক, এই যে গোবর খাচ্ছে পেশাব খাচ্ছে মুখ লাগিয়া, দেখছেন না মোবাইলে? ওর হে জাতের লোক হবে। বেরাদারান ইসলাম সবে নেকেরা। আর এই বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। এই দেখো নবীর মুখে গন্ধ ছিল। নবী যে থোতো চালিয়ে দিলা, সাহাবারা থোতোটাকে লুই ফেলে গায়ে হাতে মালিশ করতো। সুবহানাল্লাহ। তো নবী কি বলল? হাদিসটার ব্যাখ্যা বলে দি। আমার নবী বলল ও মায়মা, ওইটা আমার পেশাব ছিল। ইন্নাকে লান্তাস্তাকে বাদানাকে বাদা ইয়াউমেকা হাযা আবাদা। ওরে ও মায়মা, না জানতে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছ, তো তুমি জিন্দেগিতে যতদিন বাঁচবা তোমার শরীরে আর কোনো ব্যারাম হবে না। হাদিস বাইহাকি শরীফে লেখা। আচ্ছা বলুন তো, নবীর পেশাব পান করে জীবনে কোন ব্যারাম হয় না, আর বলছে নবীর মুখে গন্ধ ছিল। এরা কেমন মুসলমান? এবার আপনি বলুন কোন দলে আপনি থাকবেন বাবারা? এই মুসলমান সুন্নি আহলে সুন্নাতের জামাতের মধ্যে কায়েম থাকবেন বাবা। এ সুন্নি জামাতে থাকবেন। একটাই দল জান্নাতি দল, যেটা দলের নাম হলো সুন্নি, শটে হলো সুন্নি জামাত, মাসলাকে আলা হযরত। বেরাদারান ইসলাম, আমার যে আলা হযরত এক নয় দুই নয় 1400 কম বেশি কিতাব দিয়ে গেছে আমাদের, কোরআনের সঠিক তরজমা দিয়ে গেছে। কাঞ্জল ইমান দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নাবিকের তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা